শরীফ উসমান হাদি সবসময় ছিলেন সোচ্চার গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। শরীফ উসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক প্রকৃতপক্ষে সৈনিক। শরীফ উসমান হাদি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শরীফ উসমান হাদি ছিলেন এদেশের লাখো কোটি যুবকের কণ্ঠস্বর। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কণ্ঠ দিয়েছিলেন, যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফলেই আজকে দেশ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। আজকে শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশ এক জায়গায় এসে দাঁড়িয়েছে শহীদ উসমান হাদির। আজকে শরীফ উসমান হাদি এই মৃত্যুর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে শরীফ উসমান হাদি আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, আজীবন তার যে লালিত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে সমগ্র বাংলাদেশ আজ অঙ্গীকারবদ্ধ। আমরা শরীফ হাদি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন তার পরিবারকে দেখেন এবং তার পরিবারের জন্য এই শোক কাটিয়ে উঠতে পারেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য শরীফ হাদি উসমানকে হত্যা করা হয়েছে। আমরা শরীফ হাদি উসমানের হাদিরকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের জন্য সরকারের কাছে আকুল আবেদন করছি। অনতিবিলম্বে উসমান হাদির বিচার এই বাংলার মাটিতে করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে।